প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক বন্ধুরা, আপনারা যারা বাগান করতে যাচ্ছেন, অর্থাৎ লাভজনক কোনো ফলমূলের বাগান করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক প্রকার টাকা তৈরির গাছ। আমি টাকা তৈরির গাছ এই কারণেই বলবো, কারণ এই গাছের একটা বিশেষ গুণ রয়েছে, যে গুণটির কারণে এই গাছটি সবার কাছে অনেক সমাদৃত এবং অনেক উপার্জনক্ষম একটি গাছ। চলুন তাহলে বন্ধুরা, আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওতে যে আপনার গাছটি দেখলেন সেটা হচ্ছে প্যাশন ফ্রুট, অর্থাৎ আনারকলি যাকে বাংলায় বলা হয়, এবং কোথাও কোথাও ঝুমকলতাও বলা হয়ে থাকে। তো বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে এই গাছটির। সর্বপ্রথম এই গাছটি ব্রাজিলে উদ্ভাবন হয়, সেই থেকে বিভিন্ন দেশে এটা ছড়িয়ে পড়ে। বলা হয়ে থাকে পৃথিবীর 90% ফল ব্রাজিলে উৎপন্ন হয়। হাই গ্রোথ রেট এবং বিগ মার্কেট ডিমান্ড থাকার কারণে এই গাছটি সহজেই আপনাকে অনেক লাভবান করে তুলতে পারে। তো দর্শক বন্ধুরা, কীভাবে খুব সহজেই আপনারা একটি পারিবারিকভাবে এরকম বাগান করতে পারবেন সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই প্যাশন ফ্রুটের মূল বিষয়বস্তু। সাধারণত দুটি উপায়ে এই গাছের বংশবিস্তার করা হয়, একটি হচ্ছে বীজ আর আরেকটি হচ্ছে কাটিং অর্থাৎ কলমের মাধ্যমে। সুস্থ সবল এবং পরিপক্ক চারা যদি আপনারা রোপণ করেন তাহলে মোটামুটি 10 থেকে 18 মাসের মধ্যে আপনারা ফলন পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই গাছটি বছরে আপনাকে দুবার ফলন দিবে। একটি হচ্ছে শরতের শেষে আর অন্যটি হচ্ছে বসন্তের শেষের দিকে। গ্রিন পার্পল প্যাশন ফ্রুট সাধারণ অবস্থায় গ্রীষ্ম, শরৎ এবং শীত এই 3 সময়ে সিজন থাকে। আর পানামার যে কালো জাতের প্যাশন ফ্রুটটা রয়েছে সেটা বসন্তের মাঝামাঝি সময়ে পাওয়া যায়। বছরের নির্দিষ্ট দুটি সময়ে সার প্রয়োগ না করলেই এই গাছ মরেও যেতে পারে। গ্রীষ্ম ও শরতের শেষে এই গাছে সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো আজকের ভিডিওতেও আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে যে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে টবে গাছটি লাগানো যাবে কি না, অর্থাৎ ছাদে এই গাছটি চাষাবাদ অর্থাৎ রোপণ করা যাবে কি না। আমি বলবো হ্যাঁ, আপনি টবে অথবা ড্রামে লাগাতে পারবেন। যেহেতু এই গাছে পর্যাপ্ত পানি, জায়গা এবং পুষ্টির প্রয়োজন হয়, তাই মাটি সব থেকেই সেরা। আর একান্তই যদি আপনার জায়গা স্বল্পতা থাকে, ছাদে পটে অথবা ড্রামের মাধ্যমে এই চারা চাষ করতে চান, তাহলে আপনাকে নিয়মিত সেচ ও খাবার দেওয়ার পাশাপাশি অতিরিক্ত যত্ন নিতে হবে। সর্বশেষে এই ফলের দাম সম্বন্ধে আপনাদেরকে একটু অবগত করতে চাই। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেগুলো দেশের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে প্রতিটি ফলের দাম $2 থেকে $4 ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে। আপনারা কারা কারা এই ফলের বাগান করতে চান এবং চারা কিনতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।